ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى في موضع آخر كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াবি সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে, সকল প্রকারের বলা মুসিবত থেকে, সকল প্রকারের মশগুলাত থেকে ফারেক করিয়া আল্লাহ তাআলার এক বড় হুকুম এশারের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেছেন এবং সাথে সাথে একটি দ্বীনি মজলিসে, একটা দ্বীনি ফিকিরে বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মার্কেটে যে সামানটা, যে বস্তুটা বেশি মিলে ওটার দামটা একটু কম হয়। মাঝে মধ্যে দেখেন, সবাই তো বাংলাদেশি না? আচ্ছা, তো আচ্ছা আচ্ছা একটু বাংলা भी सीखना चाहिए, হ্যাঁ, थोड़ा বাংলা। তো মার্কেটের মধ্যে কোনো সময় সামান অফার মিলে, তো অফার যে সময় দেয় ওই সময় কাস্টমার অনেক ভিড় জমায়। তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে নেকি কামাই করার মাঝে মাঝে কিছু অফার, একটা সুযোগ করিয়া দেয় যে আমরা যে এখানে একটা মসজিদে বসছি, যদিও বা ছোট একটা মসজিদ, অল্প কয়েকজন একদম নগণ্য লোক, লেবার পর্যায়ের লোক, কিন্তু আল্লাহ পাকের দরবারে আমাদের কদর, আমাদের মর্যাদা, আল্লাহু আকবার, যদি জানতাম। হাদিস শরীফের মধ্যে আছে, আমরা যে আসমানের তারকাগুলো জলমল করতে দেখি, চকচক করতে দেখি, আসমানের ফেরেশতারা আমাদেরকে ওরকম করতে দেখতে। আল্লাহু আকবার। এবং একদল ফেরেশতা আসা যাওয়া শুরু, ডিউটি শুরু হয়ে গেছে আল্লাহ পাকের দরবার, আর আমাদের এখানে আসা যাওয়া করতেছে, যাই বলতেছে বাড়ি তাআলা অমুক ক্যাম্পে, অমুক কোম্পানির ক্যাম্পে, মসজিদে আপনার কিছু বান্দা বসি আপনার কিবরিয়া, আপনার উলুহিয়ত, আপনার রুবুবিয়ত, আপনার কিবরিয়া সম্পর্কে, আপনি যে সব কিছু করতে পারেন, আপনি যে খালেক, আপনি যে মালিক, আপনার যে রাজ্জাক, আপনার যে সব মওতের মালিক, আপনার যে হায়াতের মালিক, সব কিছুর মালিক যে আপনি, মোট কথা আপনার কিবরিয়া সম্পর্কে আপনার বড়াই সম্পর্কে আলোচনা করতেছে। এখন তাদের ব্যাপারে আপনি কিছু খোঁজখবরি বলেন, আপনি তাদের ব্যাপারে কিছু খোঁজখবরি শুনাই দেন আল্লাহ তাআলার দরবারে। ফেরেশতারা বলতে, এটা বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা প্রশ্ন করবে, ও আমার মালায়েকা, তোমরা না বলছিলা বনি আদম সৃষ্টি করিয়েন না? সূরা বাকারার মধ্যে আপনারা অনেকে জানেন, অনেক লম্বা কিচ্ছা কাহিনী আছে। তোমরা না বলছিলা বনি আদম সৃষ্টি করিয়েন না? বাড়ি তাআলা আমরাই আপনার ইবাদতের জন্য কাফি, যথেষ্ট। আমরা সকাল সন্ধ্যা রাত ও দিন 24 ঘন্টা আমরাই আপনার ইবাদত, আমরা মশগুল। বনি আদম সৃষ্টি করবেন, দুনিয়াতে যাইয়া খুন খারাপি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, কোনো ফায়দা আসবে না। আল্লাহ তাআলা বলছেন, আনা আলাম মা লা তাআলাম, আমি যা জানি তোমরা তা জানো না। শুধু মশওয়ারা হিসাবে, পরামর্শ ভিত্তিক, শুধু ফেরেশতাদের থেকে আল্লাহ তাআলা একটু মশওয়ারা নিচে, আর একটা তাদের মতামতটা জানছে, তাদের খেয়ালটা কি। তো প্রথমে তাদের দিয়ে তাদেরকে ধরছে, ফেরেশতাদেরকে। তোমরা না বলছিলে বনি আদম সৃষ্টি না করার জন্য, তো এখন তোমরাই বলতেছ যে বনি আদম মসজিদে বসিয়ে আমার ব্যাপারে আলোচনা করতেছ, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবর সম্পর্কে, হাসর নাসর সম্পর্কে আলোচনা করতেছ। তো ফেরেশতারা বলল, বাড়ি তাআলা, হ্যাঁ কথা সত্য, আপনার কথা সত্য। এখন আমরা যেটা বলছি, আমরা তো আসলে রং করছি, আমরা ওভারটেক করে ফেলছি, আমরা মাফি চাই। তো আল্লাহ তাআলা বলবে, আমার মালায়েকা, তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসের মধ্যে যারা আছে, অনেক লম্বা হাদিস, পুরোটা বলার সময় নাই, তো তোমরা সাক্ষী থাকো ওই মজলিসের মধ্যে আমার যত গুনাহগার বান্দা আছে, যত মুসিবত জাদা আছে, যত পেরেশানি যুক্ত লোক আছে,
সকলের সকল পেরেশানি আমি দূর করে দিলাম, সকলের মুসিবত আমি রব্বুল আলামিন দূর করে দিলাম, সকলের সগীরা সগীরা ছোট ছোট ছোটখাটো যে গুনাহগুলো আছে আমি এগুলা সবগুলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং যারা মজলিসের আখির পর্যন্ত শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত বসবে তাদেরকে তুমি খুশখবরি শুনাইয়া দাও, কাবুদ্দিলাত সাইয়্যাতুকুম মিন হাসানাত, তাদেরকে খুশখবরি শুনাইয়া দাও তাদের সাইয়্যাতগুলোকে তাদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই সমস্ত বয়ানগুলা এখন আমাদের অত বিশ্বাস হয় অত হয় না। যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে আমাদেরকে, যখন ওই জঙ্গলের ভিতরে মিসাবির কবরস্থানে, যখন আমি এই গত জুমায় পড়ছিলাম মিসাবির দুইটা জানাজা হয়েছে, মাঝে মধ্যে যাইয়েন ওখানে, একটু যাইয়েন, কেন হাদিসের মধ্যে আছে ইমান তাজা করার দুইটা অস্ত্র আছে। ইমান তাজা করার, ইমান এটা একটা ফাউন্ডেশন। আপনার ইমান যত মজবুত হবে, এই আমির সাহেবেরা যে ঘুরে, ওনারা যে ঘুরে এমনি ঘুরে না, এটা আখেরাতে বিজনেস নিয়ে ঘুরে করতে আছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, হারি আমি সে মাশাআল্লাহ আল্লাহ কবুল করো ওনাদেরকে, যেখানে টাকা যাও চলে যায়, গাড়ি ভাড়া দিয়ে চলে যাবে, সাইকেল মারি চলে যাবে, কেন? সময় তো কম না, অনেক কথা বলতাম, হ্যাঁ সময় কম, আপনাদেরও জরুরিয়াত আছে। তো ওনারা আখেরাতের বিজনেসটাকে লাভটাকে বুঝি নিস। আমরা তো দুনিয়ার বিজনেস, দুনিয়ার ফায়দাটা বুঝছি। 1 রিয়ালের সামান 2 রিয়াল বিক্রি করলে 1 রিয়াল ফায়দা হয়, এটা আমরা বুঝছি। কিন্তু আখিরাতের জন্য যে সুবহানাল্লাহ একবার বলার দ্বারা জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে গেছে, এটা ওনারা বুঝে গেছে। তো ওনারাই ভাগ্যবান, ওনারাই কামিয়াব, ওনারাই সাকসেস, ওনারাই দুচোখ বন্ধ হওয়ার সাথে সাথে হাসতে হাসতে জান্নাতের দরজা খোলা। মেরে ভাইও আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল কাহার, আব্দুল খালেক, আব্দুল মালিক সবাই এই মিসাবির কবরস্থানে যাইতেই হবে। আপনার ইচ্ছে হোক অনিচ্ছে হোক যাইতেই হবে। শেখ তামিম হোক, শেখ তামিমের উপদেষ্টা হোক, যেই হোক যাইতেই হবে। এই জন্য মেরে ভাই দোস্ত বুঝুক, এই ইমান তাজা করার দুটা অস্ত্র, একটা হলো কোরআন তেলাওয়াত আর একটা হলো কবর জিয়ারত। কোরআন তেলাওয়াত আর কবর জিয়ারত, এই দুটো জিনিস আপনি যদি বহাল রাখতে পারেন, ধরিয়ে রাখতে পারেন, আপনি ইমান তেজ হইতে থাকবে, ফাউন্ডেশনটা মজবুত হইতে থাকবে। আপনি যখন ফাউন্ডেশন যত মজবুত হবে, আপনি উপরে তালা তত উড়াইতে পারবেন। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, আপনি 1 তালা ফাউন্ডেশন দিয়ে যদি 5 তালার আশা করেন, হবে? প্রথম দিন তো ভাঙ্গি পড়ে যাবে, ফুটবে না। এই জন্য এটা হলো ফাউন্ডেশন। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলছেন, আলা ফিল জাসাদি লামুদগা, আলা ফিল জাসাদি লামুদগা। আয় আমার সাহাবায়ে কেরাম, তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, একটা খবরদার, আলা 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 আলা, তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, লামুদগা, মুদগা গোস্তের টুকরা। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। আয় আমার সাহাবায়ে কেরাম, যখন তোমাদের ওই গোস্তের টুকরাটা সংশোধন হয়ে যাবে, বিমার মুক্ত হবে, কোনো স্পট থাকবে না, তো সালুহাত জাসাদু কুল্লু, মনে করো তোমার পুরা সাড়ে 3 হাত বডি পুরা শুদ্ধ, পুরা রোগ মুক্ত, কোনো স্পট নাই। ওইজা ফাসাদুল জাসাদু কুল্লু। আয় আমার সাহাবায়ে কেরাম, যখন তোমার ওই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যাবে, যেমন মানুষের শরীরে আসল কিডনি যখন দোনোটা অকেজা হয়ে যায়, ওই শরীরে কোন দাম আছে? আমার একটা খালতো বোন, একদম ছোট, বিয়ে হয়েছে, 20-25 বছর বয়স হয়েছে, 2টা বাচ্চা রাখি, কিছুদিন আগে দোনোটা কিডনি অসল, দোনোটা কিডনি শেষ, মারা গেছে। চিকিৎসা যতটুকু তাদের তো অভিজ্ঞতা ছিল ততটুকু হয়েছে। আমার খালতো বোন, আমি শুনি এই কিছু 1-2 মাস হইতেছে মারা গেছে। তো কিডনিটা যেরকম শরীরের একটা মেন ফাউন্ডেশন, কিডনির উপর পুরো শরীরটা নির্ভর করে, এরকম ইমান এই গোস্তের টুকরার উপর পুরো শরীরটা নির্ভর, ইমানের হাইসিয়তে। আপনার এই গোস্তের টুকরাটা যখন শুদ্ধ হয়ে যাবে, আপনি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার কলবে, আপনার ইমানে কখনো বলবে না, না দুনিয়া আমার বড়, দুনিয়া আমার বড়, আমার ডিউটি বড় না। সাহাবায়ে কেরামের ব্যাপারে তো এরকম আসছে, যখন মুয়াজ্জিন সাহেবের আল্লাহু আকবার শুনছে, এরকম কুড়াল চিন্তা গাছ সিরিজে উপরের দিকে উঠছে, এদিকে মারার টাইমে আল্লাহু আকবার শুনছে, এদিকে আর মারে নাই, পিছনে ফেলে দিচ্ছে। ও কুঠাল নেই বলে, কি বলে, আমি নোয়া খাইলা, বুঝছেন, নোয়া খাইলা কুড়াল বলে, আচ্ছা কুড়াল, আচ্ছা
এভাবে সামনে মারে না, পিছনে মারে। তাহলে শুনেন, তাহলে সাহাবাই কেরামের ঈমান এত তেজ। এই জন্য তো হাদিসের মধ্যে আছে আস-সাহাবী কান-নুজুম, হাদিসের মধ্যে আছে আস-সাহাবী কান-নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবাই কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো। নক্ষত্র যেমন বৈজ্ঞানিকেরা নক্ষত্রকে ফলো করে 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 তারা রাস্তা নির্ণয় করে। কান-নুজুম ইক্তাদাইতুম, তোমরা যদি আমার সাহাবাই কেরামের পদাঙ্ক অনুসরণ করো, পদম অনুসরণ করো, ইহতাদাইতুম, তোমরা লাজম হেদায়েত ইফতা হয়ে যাবা, তোমরা হেদায়েত পাইয়ে যাবা। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গের সময় সংক্ষিপ্ত, আমি সাহেব আমার এমন জায়গাতে হাজির করছে, মানে লম্বা সময় দেয় নাই, বুঝছেন। এখন আপনাদের আলহামদুলিল্লাহ জরুরত আছে, ডিউটি করে আসছেন, এতটুকু সময় যে বসছেন এটাও আলহামদুলিল্লাহ শকর, এটাও শকর। এখানে যে একটু সময়ের জন্য বসছেন এটা হইতে পারে আপনার আখিরাত নাজাতের উসিলা। দুনিয়াতে যে রিয়াল আমি আপনি যে কামাই করতেছে এগুলো পাক বন্টন হয়ে যাবে, বিবি নিয়ে যাবে, বাচ্চা নিয়ে যাবে, মা নিয়ে যাবে, বাবা নিয়ে যাবে। মেরে ভাইও যে নেকিটা কামাই করছি, এখানে বসে যে একটা শব্দ একটা আলফাজ শিখছি, এটার নেকি, এটার ভাগ কেউ নিবে না, এটার ভাগ কেউ নিবে না, এটার ভাগ আমি নিয়ে আমার এই কবরে ঢুকে যাব। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এখানে যে বসছি কিরামান কাতিবিন লেখা শুরু করছে, আমার এখানে যত বান্দা বসছে লেখো লেখো লেখো, প্রত্যেকটা মিনিটের ব্যাপারে তাদের নেকি লিখতে থাকো। ইয়ালামুনা মা তাফআলুন। মেরে ভাইও সময় সংক্ষিপ্ত, এই জন্য লম্বা চূড়া কথা বলবো না। আমার এই ইমানকে তাজা করতে হলে ইমানের কেন্দ্রে যাইতে হবে। মোবাইল চার্জ দিতে হলে যেরকম চার্জার এখানে যাইতে হবে, আপনি যেখানে এখানে মোবাইলের চার্জার ঢুকে দিলে চার্জ হবে? হবে না, কখনো হবে না। ওখানে কেন্দ্রে যাইতে হবে, যেখানে বিদ্যুৎ উৎপাদিত হয় ওখানে যাই আমি কানেকশন দিতে হবে, তারপরে এখানে যাই লাইট জ্বলবে, ঠিক আছে না? না আপনি এখানে বসেই যদি আপনি চেষ্টা করেন, হাজারো চেষ্টা করলে এটা চলবে যদি মূল কেন্দ্রে আপনি যদি কানেকশন না করেন। তো এই জন্য আমাদের ইমানকে তাজা করার কিছু কেন্দ্র আছে। কেন্দ্র হলে এই দাওয়াতে তাবলীগ জামাত। মেরে ভাইও, আমি আলেম হইয়া আমি বেশি সময় লাগাইতে পারি না, মাত্র 4 মাস সময় লাগাইছি দেশে। পাবনা, এখানে কেউ আছে নাকি জানি, পাবনা, এটা বগুড়া, পাবনা, ওই সমস্ত এলাকাতে গেছিলাম, দিনাজপুর, হ্যাঁ মাশাআল্লাহ। আমি সবার বরকাতে গেছি, আসছিলাম ইস্তেমাতে 3 দিনের জন্য। ওই সময় দেশে মাদ্রাসা মসজিদে ছিলাম, 3 দিনের জন্য আসছি। এবার মুসল্লিরা ধরি, একটা জমাত রেডি করি, আমাদের ইউনিয়নের জিম্মাদারে একটা জমাত রেডি করি, আমার জিম্মাদার বানাই। আরো পাঠাইছে যে বুঝছেন, ওই ঢাকা শহরের ব্যবসা করে, একটু ইয়াং আমার মতো বয়সে, আরো কম বয়সের লোক ঢাকা শহরে ব্যবসা করে, এত মজবুত। আমার মত পর্যন্ত এই জমাতের কথা আমার মনে থাকবে। 16 জন সাথী ছিলাম, 3 জন সাথী বয়স্ক ছিল। আল্লাহ আকবার। আমার বাড়ি তো হেনি ছিলেন না? হ্যাঁ হেনি। তো এখানে আমার বাড়ি। তা আমার এলাকার 3 জন মুরব্বী ছিল। ওই 3 জন মুরব্বীরে একদিনও আমি খেদমতে নিই নাই। আমি বলছি যে সবার পরামর্শ করবেন, বলছি যে আপনারা খালি বসে আমাদের জন্য দোয়া করবেন, বাস দোয়া করবেন। আমরা জওয়ান যারা ছিলাম, আমি সহ খেদমতে কোনোদিন ওই 3 দিন 4 মাসে ছিলাম, ওই 3 জনের কোনোদিন খেদমতে আনি নেই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই জমাটার কথা আমরা মত পর্যন্ত মনে থাকে। এই জন্য যেমনি বলছি এমনি শুনছি, অথচ আমিও ইয়াং তারাও ইয়াং, কোনোদিন টক্কর হয় না আল্লাহর রহমত। কেন? আমি 24টা ঘন্টাকে একদম নেজামুল হক বানাইছি, একদম সেম মাদ্রাসা সিস্টেম, যেমনি বলছি এমনি শুনছে। এটাই মাদ্রাসা মতো নেজামুল হক ইয়ে করি, বোর্ডে লিখি আরবি শিখেছে, সূরা কেরাত, দোয়া, দুরূদ, জানাজা, ঈদের নামাজ, মানে এভরিথিং। মানে আমি ওই সময় তাবলীগের যে উসুলটা তেমন ফলো করছি, মানে সময় নষ্ট করি নাই। মোট কথা আপনাদের একটা নেজাম আছে না, ওই নেজামে যাইনি। কিন্তু সাথীরা আলহামদুলিল্লাহ। তো আমি একটু হালকা আমার সব কারগুজারিটা একটু বলি। এরপরে 4 মাস শেষ করি, যখন ইয়াতে গেছি কাকরাইলে। এবার মুরব্বী, আমি একটা স্বপ্নে দেখে গেছি, নিজের বলা নিজের কথা ঠিক না। আমি আসছি তো মাত্র 3 দিনের জন্য ইস্তেমার মারে, কোনো 1 চিল্লের জন্য আসিনি, 3 দিনের জন্য আসছি। তো ঘরের বিবি বাচ্চারা, মা বাবা নাই, ঘর খালি, বাচ্চারা ছোট ছোট, তো মনটাও কানতে আছে। আবার একটা দুধের গরুও আসছিল, বুঝছেন না? বুঝলেন না? দুধের গরু। তো আমাদের এলাকার যারা সাথী ছিল মাশাআল্লাহ, ওরা যাইয়া ওই জন্য ওই কুড়ে নেই, খের বলে আর আমাদের এদিকে, ওগুলো কাড়ি 1 সপ্তাহের জন্য কাড়ি বস্তা ভরি
এক সপ্তাহে মানে মশলা ভিত্তিক একবার এক সপ্তাহে 2-3 জন যাইতো, হ্যাঁ যাইয়া আলহামদুলিল্লাহ টাকা পয়সা লাইনেও টেনশন করা লাগে নাই। 4 মাস কেন হীরা কেন পরিবারের জন্য বাজার সাথে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আমার দিনে সাহায্য করো আমি আর রব্বুল আলামিন তোমাদের কেমনে সাহায্য করব তোমরা টের পাইবা না। অথচ আমি এলাকাতে থাকতে জমাতে যাওয়ার আগে 4-5 হাজার টাকা বেতন পাইতাম, ওটা দিয়া আমার সংসার চালাইতে আমার ঘাম বার হয়ে যেত। আর জমাতে গেছি, জমাতে যাওয়ার যে খরচ ওই খরচগুলো কেমনে আসি গেছে, আমি টেনশন করার লাগে নাই। তো ওই পরিবারের খরচও আল্লাহ তাআলা ব্যবস্থা করছে। তো এই জন্য ভাই আমি বলতেছিলাম এটা আচ্ছা যখন 4 মাস শেষ করি কাকটাইলে গেছি, তো এর ভিতরে একটা স্বপ্ন দেখছি এই 4 মাস থাকা অবস্থায় আমার একদম সঠিক টাইমে আপনার স্বপ্নটা শুরু রাত্রে স্বপ্নটা সঠিক হয় না, কিতাবের মধ্যে আছে গভীর রাত্রে, অর্থাৎ 2টা 3টা 4টার ভিতরে এই স্বপ্ন এই সময়টার মধ্যে যে স্বপ্নটা দেখবে ওইটা হলো বেশি সত্য স্বপ্ন। তো আলহামদুলিল্লাহ একদম সঠিক সময়ের মধ্যে স্বপ্নটা দেখছি কি আমার এক মুরব্বী হাত ধরি ডাইন হাত ধরি বলতেছে আব্দুল আজিজ তুই এক সাল পুরো হওয়া ছাড়া বাড়ির দিকে যাইতে পারবি, একদম স্পষ্ট আব্দুল আজিজ তুই আমার ডাইন হাত সাইড ধরছে কাকরাইল এক মুরব্বী, 1 সাল পুরা করা ছাড়া তুই বাড়ির দিকে ফিরবি না। তো কিছু স্বপ্ন আছে একটু কেমন জাফসা থাকে না আমার এটা একদম ক্লিয়ার, দেখার সাথে সাথে ঘুমটা ভাঙিয়ে গেছে, দেখি মানে মনটা খুব খুশি হয়েছে, যখন কমির থেকে উঠছি মনটা খুশি হয়েছে। তো এবার 4 মাস শেষ হওয়ার পরে যখন কাকরাইলে গেছি, যাওয়ার পরে মুরব্বীদের সাথে এই কথাটা উঠেছি। তো মুরব্বীরা পরামর্শ করছে আমার হালত সম্পর্কে জিজ্ঞাসা করছে, আমার ফ্যামিলির হালত এই। তো এবার আলহামদুলিল্লাহ যেটা দেখছো আলহামদুলিল্লাহ ভালোই দেখছো, এখন বাড়ির দিকে চলে যাও। তো মুরব্বীরা যেভাবে পরামর্শ দিয়েছে আমি কিন্তু প্রস্তুত ছিলাম, রেডি ছিলাম সালের জন্য বার হয়ে যাও আল্লাহ যা করে। কিন্তু মানে এটা দেখছি কেন অনেক কোরবানি করি বার হয়েছি, হঠাৎ করি আসছি ইস্তেমাতে 3 দিনের জন্য, এরপরে পাঠাই দিল এক সিল্লাতে, এবার কর না তুমি 3 সিল্লা চলে যাও। এবার একটা কোরবানি ফল করে বহুত কান্নাকাটি করছি, মানে ইস্তেমার মাঠে যখন আমার এইদিকে পাঠাই দেন এক পাশে যাইয়া আবার টিনের সিটে যেখানে ধরা যায় না ওইটার পাশে যাইয়া অনেক কান্নাকাটি একা আর কি, মানে মনটা খুব পেনছে বাচ্চাদের জন্য বা তো যাই হোক ভাই আমি এটা বলছি এই জন্য আপনাদের সময় নষ্ট করতেছি। তো এই জন্য বলছি আমি একটা আলেম নগণ্য আলেম হইও 4 মাসের জন্য চোখারি বাড়ি গেছি, এখানে অনেক নষ্ট নেবেন, অনেকে আছে সূরা ফাতিহা জানি না, অনেকে আসি কালিমা তৈয়বাকে ভালো করে জানি না, অনেকে আসি ফরজ গোসল কিভাবে করতে হয় সেটাও জানি না, অনেকে আসি তাইয়ামুম কিভাবে করতে সেটাও জানি বা এগুলো তো শিখাতেই মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ এই মাদ্রাসাতে। এই আমি সাহেবেরা কি এমনি ঘুরে না, এটা মনে করিয়ে না যে আমি সাহেবেরা ফাঁকি বান্ধবী এমনি ঘুরে না, এটা ওই আখেরাতের বিজনেসে ঘুরে, এটা লাভ বুঝে গেছে, লাভ বুঝে। এই জন্য ভাই আমাদের দরকার আছে না, আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এখান থেকে আমরা একটা শুধু এটা মনে করেন একটা ট্রেনিং প্রশিক্ষণ, যখন আমরা দেশে চলিয়ে যাবো ইনশাআল্লাহ লম্বা সুরের সময় লাগাবার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, নিয়ত রাখি ইনশাআল্লাহ।